ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন আনসার 111 পেজে চলে এসেছি। আর এখানে আমরা 1 থেকে 20 দাগ পর্যন্ত এই জয়নিং অফ সেন্টেন্সের এই যে নন টেক্সচুয়াল গ্রামারগুলো ছিল সেগুলো 1 থেকে 20 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা 21 দাগ থেকে সলভ করব। ঠিক আছে, 21 দাগ থেকে আমরা একদম এই পরের পেজের যে 46 দাগ পর্যন্ত আছে সেই 46 দাগ পর্যন্ত সলভ করে নেব। তো তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল একাডেমি বলে যে আমাদের যে ফিচার চ্যানেল রয়েছে, সেখানে আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং, চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আপলোড করে থাকি। তো তোমরা যারা চাইছো সেই চ্যানেলটিকে একবার ভিজিট করে আসতে পারো এবং ভালো লাগলে, সেই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমে 21 দাগে আছে, এটা তোমরা জানো, আগের পার্টে আমরা করেছি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে হবে। আর এখানে তোমাদের ভালো করে ডিটেলসে বলেও দেওয়া আছে যে তোমরা কোন কোনগুলো দিয়ে কোন কোন ওয়ার্ড দিয়ে তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করতে পারো। তাই জন্য আমি আর বিস্তারিতভাবে বোঝাচ্ছি না, আমি ডাইরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। 21 দাগে আছে দ্য ডগ ডিড নট লিভ দ্য হাউস। কুকুরটা বাড়িটা ছাড়লো না, ইটস মাস্টার কেম, তার প্রভু আসলো। তাহলে কুকুরটা ততক্ষণ বাড়িটা ছাড়লো না যতক্ষণ তার মাস্টার আসলো। আনটিল দিয়ে জয়েন করবো। দ্য ডগ ডিড নট লিভ দ্য হাউস আনটিল ইটস মাস্টার কেম। বসুন্ধরা রিড সিনসিয়ারলি, হার অবজেক্ট ইজ টু স্কোর গুড মার্কস। বসুন্ধরা খুবই মনোযোগ সহকারে পড়ছে, তার উদ্দেশ্য হলো ভালো নম্বর পাওয়া। তাহলে বিকজ দিয়ে করব। বসুন্ধরা সিনসিয়ারলি পড়ছে কারণ তার উদ্দেশ্য হলো ভালো মার্ক পাওয়া। বসুন্ধরা রিডস সিনসিয়ারলি বিকজ হার অবজেক্ট ইজ টু স্কোর গুড মার্কস। নেক্সট পেজে 23 দাগে আছে হি ইজ সিক, হি ওন্ট ভিজিট দ্য ডক্টর। সে অসুস্থ, সে ডাক্তার দেখাতে যেতে পারবে না। তাহলে যেহেতু সে অসুস্থ তার জন্য সে ডাক্তার দেখাতে যেতে পারবে না, দো দিয়ে করব। দো হি ইজ সিক, কমা, হি ওন্ট ভিজিট দ্য ডক্টর। ইট ইজ সিম্পল, এটা সরল বা এটা সহজ। ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, এবং এমনকি একটা বাচ্চাও এটা বুঝে যাবে। তাহলে সো দ্যাট দিয়ে করব। এটা এতটাই সহজ যে একটা বাচ্চাও এটা বুঝে যাবে। ইট ইজ সো সিম্পল দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। ইট ইজ সো সিম্পল দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আই শ্যাল লেন্ড হিম দ্য মানি, আমি তাকে টাকাটা ধার দিতে পারি। হি হ্যাজ টু আস্ক ফর ইট, তার জন্য সেটা মানে তার এটা চাইতে হবে। সে আমার কাছে টাকাটা চাক আগে, তারপর আমি দেবো আর কি। তার জন্য তাকে এটা চাইতে হবে। তাহলে প্রোভাইডেড দিয়ে করব, এই শর্তে, আমি তাকে টাকাটা এই শর্তে ধার দেবো যদি সে আমার কাছে টাকাটা চায়, তাকে চাইতেই হবে টাকাটা। আই শ্যাল লেন্ড হিম দ্য মানি প্রোভাইডেড হি হ্যাজ টু আস্ক ফর ইট। আই শ্যাল লেন্ড হিম দ্য মানি প্রোভাইডেড হি হ্যাজ টু আস্ক ফর ইট। কাম হেয়ার, বি কুইক, এখানে এসো তাড়াতাড়ি। তাহলে কি তুমি যদি এখানে আসতে চাও তাহলে তাড়াতাড়ি করো। ইফ ইউ ওয়ান্ট টু কাম হিয়ার, বি কুইক। ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হতে পারবে না। ইউ শুড গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তোমাকে তোমার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ দিতে হবে। তাহলে তুমি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ দেবে। ইউ ক্যান নট সাকসিড আনটিল ইউ গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। হি উইল অ্যারাইভ, সে পৌঁছে যাবে। আই উইল ডিপার্ট দেন, আমি তখন সেখান থেকে চলে আসব। তাহলে আই উইল ডিপার্ট হোয়েন হি উইল অ্যারাইভ, আমি চলে আসবো যখন সে পৌঁছাবে। আই উইল ডিপার্ট হোয়েন হি উইল অ্যারাইভ। আই শ্যাল রিটার্ন, আমি ফিরে আসবো। ওয়েট হিয়ার টিল দেন, ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে ওয়েট হিয়ার আই রিটার্ন, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট হিয়ার আই রিটার্ন। আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারবো না। ইউর হেল্প ইজ নিডেড, তোমার সাহায্যটা প্রয়োজন। তাহলে কি আমি এটা করতে পারবো না কারণ তোমার সাহায্য প্রয়োজন। আই ক্যান নট ডু ইট বিকজ ইউর হেল্প ইজ নিডেড। দ্য ওয়েদার ওয়াজ ফাউল, ওয়েদারটা সুন্দর মানে খুবই মানে গোমরা মুখ ছিল ওয়েদারটা। উই কুড নট রিচ ইন টাইম, তার জন্য আমরা সময় পৌঁছাতে পারিনি। খুবই ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল, মেঘলা ছিল তার জন্য। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল, যেহেতু দিয়ে করবো, যেহেতু ওয়েদারটা ফাউল ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি, সময় পৌঁছাতে পারিনি। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল, কমা, উই কুড নট রিচ ইন টাইম। হি ডাইড, সে মারা গেছে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ক্যান্সার, সে ক্যান্সারে ভুগছিল। তাহলে সে মারা গেছে কারণ সে ক্যান্সারে ভুগছিল। হি ডাইড বিকজ হি হ্যাড বিন সাফারিং ফ্রম ক্যান্সার। উই ওয়ার এক্সট্রিমলি টায়ার্ড, আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছিলাম। উই ওয়াকড নো মোর, আমরা আর হাঁটিনি। তাহলে এটাকে দুভাবে করতে পারি এই 33 দাগেরটা। কিভাবে? একটা হচ্ছে আমরা সো দ্যাট দিয়ে করতে পারি। উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই কুড নট ওয়াক মোর, আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমরা আর হাঁটিনি। উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই কুড নট ওয়াক মোর। তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা একটু চেঞ্জ হচ্ছে, মানে উই কুড নট ওয়াক মোরটাকে আমরা চেঞ্জ করে এরকম করেছি। আর যদি তোমরা সো দ্যাট দিয়ে ওই রকম মানে ওই একই সেন্টেন্স রেখে দিতে চাও যেটা কোয়েশ্চেনে আছে, তাহলে আনসার হবে উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই ওয়াকড নো মোর। উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই ওয়াকড নো মোর, এইটাই কোয়েশ্চেনে আছে। উই ওয়াকড নো মোর, তো সেটাকেও তোমরা রেখে দিতে পারো উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই ওয়াকড নো মোর করে। আবার তোমরা চাইলে উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই কুড নট ওয়াক মোরটাও করতে পারো, দুটোই ঠিক।
এরপরে আছে আই এম হিজ নেইবার, আমি তার প্রতিবেশী, ইট হি ডিড নট হেল্প মি, তবুও সে আমাকে সাহায্য করলো না। তাহলে যদিও আমি তার প্রতিবেশী তবুও সে আমাকে সাহায্য করলো না। দো আই এম হিজ নেইবার, কমা হি ডিড নট হেল্প মি। ইট ওয়াজ সো হট, এটা অনেক মানে এটা খুব গরম ছিল। আই কুড নট গেট আউট, আমি বেরোতে পারিনি। তাহলে যেহেতু তখন খুব গরম ছিল আমি বেরোতে পারিনি। অ্যাজ ইট ওয়াজ সো হট, কমা আই কুড নট গেট আউট। দ্য স্কুল ওয়াজ ক্লোজড, স্কুলটা বন্ধ ছিল। দেয়ার ওয়াজ আ লোকাল ফেস্টিভ্যাল, সেখানে একটা আঞ্চলিক উৎসব ছিল। তাহলে স্কুলটা বন্ধ ছিল কারণ সেখানে একটা আঞ্চলিক উৎসব ছিল। দ্য স্কুল ওয়াজ ক্লোজড বিকজ দেয়ার ওয়াজ আ লোকাল ফেস্টিভ্যাল। আই বিকেম ডেসপারেট, আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম বা আমি খুবই উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম। আই বেগড এভরি পাসিং বাস ড্রাইভার, আমি সমস্ত সেখান থেকে যাত্রারত বাস ড্রাইভারদেরকে আমি বারবার প্রার্থনা করছিলাম। তাহলে যেহেতু আমি খুব ডেসপারেট হয়ে গিয়েছিলাম তার জন্য আমি সেখান থেকে যাত্রারত বাস ড্রাইভারকে বারবার বেগ করছিলাম। তাহলে অ্যাজ আই বিকেম ডেসপারেট, কমা আই বেগড এভরি পাসিং বাস ড্রাইভার। দ্য bandits saw the policeman coming, they took to hills, তাহলে এটাকে আমরা as soon as দিয়ে করতে পারি। as soon as the bandits saw the policeman coming, as soon as the bandits saw the policeman coming, comma they took to hills। তোমরা চাইলে এটাকে no sooner দিয়েও করতে পারো। আর তারপর কোশ্চেনে আমরা চলে যাব। I was totally moved with the boy, he had done a noble deed, এটাকে আমরা কি দিয়ে করব? বিকজ দিয়ে করব। I had totally moved with the boy because he had done a noble deed. I am tired, I cannot walk, এটাকে so that দিয়ে করব। I am so tired that I cannot walk. Kuntal was black in complexion but he was stout in figure, দো দিয়ে করব। যদিও কুন্তল কমপ্লেক্সনে ব্ল্যাক কিন্তু সে ফিগারে স্টাউট। দো কুন্তল was black in complexion, কমা বাট আর হবে না। দো কুন্তল was black in complexion, কমা he was stout in figure. দো কুন্তল was black in complexion, কমা he was stout in figure. যোগেশ মাই ফ্রেন্ড উইল নট কাম, হি ইজ সিক, যোগেশ আমার বন্ধু আসবে না, সে অসুস্থ। তাহলে যোগেশ আমার বন্ধু আসবে না কারণ সে অসুস্থ, বিকজ দিয়ে করব। যোগেশ মাই ফ্রেন্ড উইল নট কাম বিকজ হি ইজ সিক। দ্য প্রিন্স ওয়েন্ট থ্রু দ্য সিটি, হি কেম অ্যাক্রস দ্য সিনস অফ সরোজ অ্যান্ড মিজারিজ, প্রিন্স সিটির চারিদিকে ঘুরতে গেল, সে সমস্ত দুঃখ এবং হতাশজনক দৃশ্য তার চোখের সামনে দেখতে পেল বা তাদের সাথে পরিচিত হলো। তাহলে হোয়েন দিয়ে করব। দ্য প্রিন্স ওয়েন্ট থ্রু দ্য সিটি হোয়েন হি কেম অ্যাক্রস দ্য সিনস অফ সরোজ অ্যান্ড মিজারিজ, রাজকুমারটা শহরে ঘুরতে গেল এবং যখন সে সমস্ত দুঃখ এবং হতাশামূলক পরিস্থিতির সাথে পরিচিত হলো। দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট ডাইড বিফোর ইট, ডক্টর আসলো, রোগী তার আগেই মারা গেছে। তো এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে? দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটাকে বিফোর দিয়ে আমরা জয়েন করব। দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই পেশেন্ট মারা গেছে। তারপরে আমাদের আছে হি রিক্যাপিচুলেটেড, হি সিমড টু বি ইন এ স্পেল, বিকজ দিয়ে করব। হি রিক্যাপিচুলেটেড বিকজ হি সিমড টু বি ইন এ স্পেল। ইউ আর লেজি, ইউ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সামিনেশন, তো এটাকে আমরা এরকম ভাবে লিখবো, ইউ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সামিনেশন অ্যাজ ইউ আর লেজি, তুমি এক্সামিনেশনে ফেল করেছো কারণ তুমি কুড়ে। তাহলে ইউ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সামিনেশন ইজ অ্যাজ ইউ আর লেজি, এটা হবে আনসার। তাহলে আমরা 21 থেকে 46 দাগ পর্যন্ত যে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করে দিয়েছি। আর এই যে এখানে 47 থেকে একদম পরের পেজে যে 85 দাগ পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, কারণ এগুলো খুব এমার্জেন্সি ছিল আমার কাছে, তখন খুব কমেন্ট আসছিল 113 এবং 114 পেজ সলভ করে দেওয়ার জন্য। তার জন্য আমি 47 দাগ থেকে 85 দাগ পর্যন্ত সবটাই কমপ্লিট করে দিয়ে দিয়েছিলাম চ্যানেলে। তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। আর এখানে তো জয়নিং অফ সেন্টেন্সে তাহলে সবই কমপ্লিট হয়ে গেল। আমি আগের পার্টে 1 থেকে 20 দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজকে 21 থেকে 46 দাগ পর্যন্ত করিয়ে দিলাম। তাহলে সব আমাদের মিক্স এক্সারসাইজ জয়নিং অফ সেন্টেন্সের অ্যাডভার্বিয়াল ক্লজ শেষ হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।